এখানে অঙ্কটা বলেছে if the price is decreased by 20% and the sale is increased by 10%, then what will be the effect on income? অর্থাৎ কোনো একটি দ্রব্যের দাম 20% ডিক্রিজ করে, তাহলে তার সেল 10% ইনক্রিজ করে, তাহলে হোয়াট উইল বি দ্য এফেক্ট অন ইনকাম। এই অঙ্কটা শর্টকাট ট্রিক্সেও করা যায়, কিন্তু এটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এইভাবে করছি। সাপোজ এটা একটা দোকান, সেখানে একটি দ্রব্যের দাম 100 টাকা এবং কোনো একজন সেলার বা কোনো একজন দোকানি তিনি এই দোকানে একটা দ্রব্য বিক্রয় করে এবং 100 টাকা রেভিনিউ তোলে, অর্থাৎ ওই দোকানে টোটাল সেল হলো 100 টাকা। তারপর কি হলো না, সেই দ্রব্যটির দাম 20% কমলো, অর্থাৎ এখন দ্রব্যটির দাম হলো 80 টাকা। কিন্তু এখানেই শেষ না, এরপর কি হলো না, সেই দোকানে সেল বেড়ে গেল 10%, অর্থাৎ আগে বিক্রি হতো একটি দ্রব্য, এখন তাহলে বিক্রি হবে 11/10টি দ্রব্য। আগে একটি দ্রব্য বিক্রি হতো 100 টাকায়, এখন একটি দ্রব্যের দাম হয়ে গেল 80 টাকা, কিন্তু সেই দোকানে এখন টোটাল সেল হয়ে গেল কটা না 11/10টি। তাহলে এবার আমাদের বার করতে হবে 11/10টি দ্রব্যের দাম কত। কিভাবে করব না, এখানে আছে একটি দ্রব্যের দাম 80 টাকা, অর্থাৎ একটি দ্রব্য বিক্রয় করে সে 80 টাকা রেভিনিউ তোলে সেই দোকান থেকে। তাহলে 11/10টি দ্রব্যের দাম কত, 80 গুণ 11/10, 88 টাকা। অর্থাৎ সেই দোকানি এখন 11/10টি দ্রব্য বিক্রয় করে এবং 88 টাকা তার দোকানে টোটাল সেল করে। তার দোকানের আগের সেল কত ছিল 100 টাকা, এখন তার দোকানের টোটাল সেল কত 88 টাকা। আলটিমেট কত ডিফারেন্স হলো 100 বিয়োগ 88, 12। অর্থাৎ তার দোকানে আলটিমেট সেল কতটা কমলো না 12% কমলো।